আসসালামু আলাইকুম। সারা বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হয়েছে এবং তার 25 বছর সাজা হওয়ার সম্ভাবনা আছে। যদি সর্বোচ্চ সাজা ধরা হয় তাহলে 25 বছর। এখন প্রশ্ন হচ্ছে যে জো বাইডেন কি তার ছেলের সাজা কমাবেন নাকি কমাবেন না, এই বিষয়ে প্রশ্ন এসছে হোয়াইট হাউসে, কিন্তু হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। আর জো বাইডেন ইতিমধ্যে বলেছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে রায় দেবে সেই রায় প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন। অন্যদিকে এই রায়ের পরপরই তিনি তার ছেলেকে জড়িয়ে ধরেছেন, তার চোখের পানি অনেকে দেখেছে এবং তিনি বলেছেন যে ছেলের প্রতি তার ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু একই সঙ্গে তার আইনের প্রতিও শ্রদ্ধা থাকবে। এই ছেলের প্রতি ভালোবাসা আর আইনের প্রতি শ্রদ্ধা, এই অবস্থান দুটির মাঝখানে কিন্তু এখন দাঁড়িয়ে জো বাইডেন ইচ্ছা করলে তার ক্ষমতা বলে তিনি অনেক কিছু করতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার এই ক্ষমতা চ্যালেঞ্জ করার কেউ নেই। তার ক্ষমতা বলে তিনি সাজা কমাতে পারেন, মওকুফ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। কিন্তু তিনি কিন্তু গতকালকেই বলেছেন যে আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। ফলে এবার যদি ছেলের ব্যাপারে তিনি যদি তার আবেগকে সংযত করতে পারেন, সম্ভবত এক ধরনের আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং সবকিছুর ঊর্ধ্বে যে আইনের শাসন, সেটাকে তিনি তুলে ধরতে পারবেন এবং আগামী নির্বাচনে তার ব্যাপারে সাংঘাতিক রকম ইতিবাচক একটি মানবিক সমর্থন তৈরি হবে বলে অনেকে মনে করছেন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন না। এই বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। মাদকাসক্তির তথ্য গোপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে গতকাল বুধবার এই কথা জানান। আগের দিন মঙ্গলবার হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালত। হান্টার প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ছেলে যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা। যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সাজা হলে ছেলে হান্টারকে ক্ষমা করবেন বাইডেন? এই প্রশ্ন এখন অনেকের মনে। এই বিষয়ে কারিন জিন পিয়েরেকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি শুধু বলেন, নতুন করে বলার কিছু নেই, এই বিষয়ে যা বলার প্রেসিডেন্ট আগেই বলেছেন। হান্টারকে দোষী সাব্যস্ত করার আগেই বাইডেন বলেছে তিনি তার ক্ষমতা বলে ছেলেকে ক্ষমা করে দেবেন না। মঙ্গলবার হান্টারকে দোষী সাব্যস্ত করার পরও বাইডেনকে একই অবস্থান প্রকাশ করতে দেখা গেছে। ওই দিন এক বিবৃতিতে তিনি বলেন, এই মামলায় যে রায় আসুক তিনি বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের বলেন, হান্টারের সাজা কমানো বা তাকে ক্ষমা করার বিষয়ে তিনি বাইডেনের সঙ্গে কোনো কথা বলেননি। গত সপ্তাহেই বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ছেলেকে ক্ষমা করতে নিজের ক্ষমতা খাটাবেন না। দর্শক, বুঝতে পারছেন যে আমাদের দেশে মাদকাসক্তির তথ্য গোপন করে অস্ত্র নিয়ে এনে এটা অপরাধ হিসেবেই হয়তো সামনে আসতো না, কিন্তু যুক্তরাষ্ট্রে এসছে এবং তাদের যে জুরি বোর্ড, তারা 3টা অভিযোগে 10, 10, 5, 25 বছর পর্যন্ত তারা এখন শাস্তি দিতে পারে এবং উইদিন শর্ট টাইমের মধ্যে, সময়সীমার মধ্যে সেই শাস্তির ঘোষণা করবেন। কিন্তু জো বাইডেন বলেছেন বিচার প্রক্রিয়ার প্রতি তার শ্রদ্ধা আছে এবং এটা স্বাধীন নিরপেক্ষভাবে তারা করেছে। সুতরাং এই ব্যাপারে তিনি আইনের বা বিচারের যে শাসন বা রায় সেটা তিনি মেনে নেবেন। দর্শক, বুঝতে পারছেন, এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন। এত কিছু সত্ত্বেও কিন্তু বিন্দুমাত্র তিনি টলেননি তার সন্তানের কারণে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।